আলো কি? তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আলো বিভিন্ন ধরনের আছে এবং বিভিন্ন প্যারামিটার থেকে আলোকে আমরা বিভক্ত করতে পারি। আমরা দুইটা প্যারামিটার নিলাম, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের ভিত্তিতে আলোকে 7টি অঞ্চলে ভাগ করা হয়। আলোকে 7টি অঞ্চলে ভাগ করা যায়। আমি আবার রিপিট করি, আলোকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বিভাজিত করতে পারি। এখানে আমরা বললাম তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের ভিত্তিতে আলোকে কয়টা অঞ্চলে ভাগ করলাম আমরা? 7টি অঞ্চলে ভাগ করা যায়। কি কি? একটাকে বলি আমরা গামা অঞ্চল, একটাকে বলি আমরা এক্স রে অঞ্চল। এক্স রে বাংলা হচ্ছে রঞ্জন রশ্মি, কিন্তু আমাদের দেশে এক্স রে পপুলার। তারপরে অতিবেগুনি অঞ্চল বা ইউভি আল্ট্রাভায়োলেট রে, তারপরে ভিজিবল লাইট দৃশ্যমান আলো, তারপরে অবলোহিত রশ্মি বা অবলোহিত অঞ্চল, এটা বলে আইআর ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, সবার শেষে হচ্ছে রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। তা আলোকে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ভিত্তিতে কয়টা অঞ্চলে আমরা ভাগ করলাম? 7টি। গামা, এক্স রে, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই কোশ্চেনগুলো কিন্তু আসে। এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বড় কার, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে রেডিও ওয়েভ, ল্যামডা বড় হচ্ছে এটা। তাহলে এই দিকগুলো উল্টা। যদি বলা হয় সবচেয়ে শক্তি বেশি কার, সবচেয়ে শক্তি বেশি হচ্ছে গামা, শক্তি বেশি, তাহলে শক্তি বেশি হচ্ছে এটা, এনার্জি বেশি। এখন যদি বলা হয় এগুলো ছাড়া একটা অপশন থাকতে পারে, সেটা আমরা বলি মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি বা ইংলিশে বলা হয় কসমিক রে। মহাজাগতিক রশ্মি। তার মানে এই 7টা বাদে যদি মহাজাগতিক রশ্মি থাকতো অপশনে, তাহলে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট হচ্ছে ল্যামডা, ছোট হচ্ছে মহাজাগতিক রশ্মি। আর তাহলে সবচেয়ে শক্তি বেশি কার? মহাজাগতিক রশ্মি। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বড় কার? রেডিও তরঙ্গ। এবং সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি। আমরা জানি ই সমান হচ্ছে এইচ নিউ, এইচ সি বাই ল্যামডা। এবং আরেকটা আমরা জানি যে তরঙ্গ সংখ্যা সমান 1 বাই ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা কানেক্টেড করি, তাহলে এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সম্পর্ক সমানুপাতিক এবং ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যার এনার্জি বেশি ম্যাক্সিমাম, তার ফ্রিকোয়েন্সিও ম্যাক্সিমাম, তার তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম, কিন্তু ল্যামডা হচ্ছে মিনিমাম। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বাকি 3টের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর এই 3টা নিজেদের মধ্যে সমানুপাতিক। এই 3টার সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে যেখানে দেখবো আমরা এনার্জি ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, ওয়েভ নাম্বার ম্যাক্সিমাম, সেখানে ল্যামডা হচ্ছে মিনিমাম। তার মানে এই দিক থেকে এই দিক গেলে ল্যামডা বেশি। তার মানে একটা আমি খালি মনে করে দিই, তোমার সুবিধা হবে। ল্যামডা বেশি, তার মানে এই দিক থেকে এই দিক গেলে এনার্জি কম, এই দিক থেকে এই দিক গেলে ফ্রিকোয়েন্সি মিনিমাম, এই দিক থেকে নিচের দিকে গেলে আমাদের তরঙ্গ সংখ্যা ওয়েভ নাম্বারও কি মিনিমাম। তাহলে উপর থেকে নিচে গেলে ল্যামডা বড়, বাকি 3টা কি মিনিমাম। নিচ থেকে যদি উপরের দিকে যায় ল্যামডা ছোট, বাকি 3টাই হবে কি, এটাও হবে ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি হবে ম্যাক্সিমাম, ওয়েভ নাম্বারও হবে ম্যাক্সিমাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসে, বলে কোনটা শক্তি বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি, কোনটা তরঙ্গ সংখ্যা বেশি, বা কোনটা ল্যামডা বেশি মনে রাখতে হবে। তা তোমাদের এই নামগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে দিই তোমাদের, বোর্ডটা একটু ফাঁকা করে নেই, কিভাবে মনে রাখবা এটা, বা এখানেই লিখে দিই তোমাদের। মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। তাহলে এই যে মগারে, আমরা 3টা জিনিস বলবো, মহাজাগতিক রশ্মি,
ওয়াকার থেকে গামা অঞ্চল, রেতে রঞ্জন রশ্মি, অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। দাও এমনি সেন্টেন্স মিলানোর জন্য ইউজ করছি। তাহলে মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। আর এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে মেডিকেল পরীক্ষায় খুবই বেশি আসে, আমাদের মনে রাখতে হবে। তারপরে অনেক সময় বলতে পারি ইন্ডিভিজুয়ালি যে অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, বা দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা সবাই জানি। তারপরে এটা কিভাবে তোমরা মনে রাখতে পারবে একটু টেকনিক করে দিই। যদিও বললাম উপর থেকে যত নিচে যাবে তত নম্বর তত বেশি হবে, আর বাকি তিনটা ভেরিয়েবলের ছোট হয়ে যাবে। এখন এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে মনে রাখবো? তোমরা এভাবে মনে রাখতে পারো যে -10, -6, -2, এগুলো হচ্ছে 10-এর পাওয়ার, 10-এর পাওয়ার। এবং আমরা তিনটা সংখ্যা মনে রাখবো, একটা হচ্ছে 10, 380, 780। এই তিনটা জাস্ট সংখ্যা, নিচে লিখে একটু দেখা যদি না যায়, সেটা হচ্ছে 6, 9, 12। এগুলো হচ্ছে 10-এর পাওয়ার। কি বললাম একটু মনোযোগ দাও। একটা হচ্ছে 10-এর পাওয়ার, এগুলো হচ্ছে মাইনাস, এগুলো হচ্ছে জাস্ট সংখ্যা, এই তিনটা হচ্ছে 10-এর পাওয়ার। তার মানে কি বোঝাচ্ছে এদিকে একটু খেয়াল করো। যদি বলে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমি একটু ফাঁকা করে নেই। আমরা বললাম মহাজাগতিক রশ্মির শক্তি সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে মহাজাগতিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হবে 10⁻10 থেকে 10⁻6 ন্যানোমিটার। গামা অঞ্চল হবে 10⁻6 থেকে 10⁻2 ন্যানোমিটার। 10⁻2 থেকে 10 ন্যানোমিটার। এগুলো জাস্ট হচ্ছে নাম্বার, যাতে 10 থেকে 380 ন্যানোমিটার। দেখো পরীক্ষায় কিন্তু প্রায় প্রায় আসে। ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 10 থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর কত? 380 থেকে 780 ন্যানোমিটার। এটা 780 থেকে 10⁶ ন্যানোমিটার। 10⁶ থেকে 10⁹ ন্যানোমিটার। 10⁹ থেকে 10⁻12 ন্যানোমিটার। একটু আগে দেখো আমি বলছিলাম যত উপর থেকে নিচে যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হয়। বিশাল বড় সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, উপর দিকে মান কিন্তু খুবই ছোট। আশা করি তোমরা মনে রাখতে পারবা। তাহলে যদি কোশ্চেন আসে কোনো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কম্পাঙ্ক বেশি, শক্তি বেশি বা তরঙ্গ সংখ্যা বেশি, আশা করি তোমরা পারবে।